নমস্কার, আমি জ্যোতিষী সিবি গণাদি। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতা থেকে। আমার ইউটিউব চ্যানেল সিবি গান মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। 3000-এর উপর আমার ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম রয়েছে। আপনি যে বিষয় জানতে চাইবেন সেই বিষয়টা খুঁজে ওখানে পাবেন। এর সময় লাইভ ফোন ইন প্রোগ্রাম করি, তাহলে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সেখানে সরাসরি কথা বলে আমার সঙ্গে সমস্যার সমাধান করে নিতে পারেন। আপনারা যারা পূর্বদর্শক তারা জানেন। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বারবার বলছি। এর সঙ্গে রয়েছে ফেসবুক পেজ সিবি গণাদি অফিসিয়াল। কখনো কখনো অ্যাট টাইমে দুটো জায়গায় লাইভ অনুষ্ঠান করি। এর সঙ্গে রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে, সবই রয়েছে সোশ্যাল মিডিয়াগুলো আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বহু মা বোনরা তাদের সন্তানদের বিয়ে হচ্ছে না, ফেড আপ হয়ে যাচ্ছে। তাদের জন্য কিন্তু শুভবার্তা। তাদের শুভবার্তাটা কি? এই যে আমাদের শুভ একটা দিন আসছে, অর্থাৎ শুভ অক্ষয় তৃতীয়া। সেই শুভ অক্ষয় তৃতীয়ার পর থেকে পরের অক্ষয় তৃতীয়ার আগে পর্যন্ত পুরো 1 বছর টাইম কোন কোন রাশির জাতক জাতিকার বিবাহের উপযুক্ত সময়। তাই বিবাহের উপযুক্ত সময় আপনার জন্মকালীন রাশিটা কি, সেই রাশিটা কিন্তু অ্যাজ পার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ হতে হবে। শুধু নামের স্পেলিং অনুসারে হলে হবে না, আবার শুধু হাত দেখে তবুও হবে। কিন্তু ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ হলে চন্দ্র রাশিটা ঠিক, এটা চন্দ্র রাশি ধরতে হবে, ঠিক বেরোবে। কিন্তু রবি রাশি নয়, লগ্ন রাশি নয়, জন্মকালীন রাশি। না জানা থাকলে জ্যোতিষবিধি কোরআন অনেক করে জন্মকুণ্ডলী আছে, খুলে দেখে নিন আপনার কি রাশি। আসুন দেখে নেওয়া যায়। প্রথম রাশি, অর্থাৎ কোন রাশির বিবাহের ক্ষেত্রে শুভ হবে, কোন কোন রাশির বিবাহ হবে, তারপর বিয়ের ক্ষেত্রে শুভ হওয়ার প্রশ্ন। এই শুভ হওয়ার জন্য বাড়তি আপনাকে কিছুটা দিক নির্ণয় করতে হবে। ধরুন এক একটা রাশি কোটি কোটি ছেলে মেয়ে আছে, এত কোটি তো পৃথিবীতে, বহু লোকের বিয়ে হবে, কিন্তু সবার তো সংসার জীবন এক হবে না। তাহলে যে বিয়েটা হচ্ছিল না এতদিন, তাদের উপযুক্ত বিয়েটা হবে। সেই বিয়েটা ভালো হবে কিনা, আর্থিক উন্নতি হবে কিনা, চাকরি পাবে কিনা, বা বিয়ের পর তার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি ঘটবে কিনা, সেইগুলো ব্যক্তিগতভাবে যখন দেখাবে তখন আলোচনা করবে। এটা রাষ্ট্র সাপেক্ষ সার্বিক ক্ষেত্রে। বুঝতে পারলাম? তাহলে আপনার যদি মীন রাশির আপনি জাতক বা জাতিকা হন, দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন, তাহলে আপনার এই অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনার বিবাহের উপযুক্ত যোগ পড়ে গেছে। যদি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বিবাহের জন্য উপযুক্ত সময় কিন্তু অলরেডি পড়ে যাচ্ছে, যে সামনের অক্ষয় তৃতীয়ার পর থেকে পরের বছরের মধ্যে বিবাহের কানেকশনটা তৈরি হবে। শুধু সতর্কতা অবলম্বন করা, ছকটা বিচার করে বিয়ে করা, কার সাথে আপনি করছেন, তাহলে কতটা আমি ঘর করতে পারবো, কতটা আর্থিক উন্নতি হবে, কোনো ভাগ্য বিপর্যয় ঘটবে না তো, সেইগুলোকে একটু দেখি না, বা মাঙ্গলিক আছে কি নেই সেটা তো বিচার্য বিষয়। সার্বিক বিয়ে হচ্ছিল না, কিন্তু বিয়ের ক্ষেত্রে কোন কোন রাশির এগিয়ে গেছেন। আপনি যদি জন্মকালীন আপনার কন্যা রাশি হয়, তাহলে এই বছরের পর থেকে, এই বছর মানে আমাদের অক্ষয় তৃতীয়ার পর থেকে তার পরের বছর আপনার বিয়ের উপযুক্ত সময়। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই বছরের অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনার বিবাহের উপযুক্ত সময়। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনার জন্য এই বছরটা, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনার বিয়ের উপযুক্ত যোগাযোগ আসবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে বিয়ের যোগাযোগ হবে এবং বিয়ে ফাইনাল হবে। কিন্তু শুধু ছক বিচার করে বিয়েটা করবেন, যাতে আপটল ভালোভাবে সুস্থভাবে ঘর করতে পারেন, আয় উন্নতি বৃদ্ধি ঘটে। এইটা আমি মানসিকভাবে প্রার্থনা করব, আপনারাও প্রার্থনা করবেন। বিয়ে মানে শুধু বিয়ে করা না, বিশেষভাবে গ্রহণ করা, দ্যাট ইজ বিবাহ শাস্ত্রে বলা রয়েছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে যাতে আমরা ঘর করতে পারি, সেইভাবে শুভ চিন্তা করা, শুভভাবে থাকা, শুভ দিক নির্ণয় করে বসা, শুভ দিনে ইনভাইট করা, এইগুলো বিরাট ব্যাপার। এই দিনক্ষণগুলো দেখে, কারণ আমরা কিছু হলেই রবিবার করে ইনভাইট করি পাত্রপক্ষকে বা পাত্রীপক্ষকে, বাড়িতে গেলাম, এইগুলো নয়। শুভ দিন মানে সেই দিন কোন তিথি নক্ষত্র ভালো, বা আপনার নক্ষত্রটা কি, আপনার কোন তিথির জন্মতিথি, সেই তিথিতে সবসময় ইনভাইট করবেন। নক্ষত্র তিথি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার করে, সেইগুলো করতে পারলে আপনি 100% আয় উন্নতি বৃদ্ধি করবেন। ভালো থাকুন, নমস্কার।